হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সিঙ্গারা। সেজন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে আমি 4 টেবিল চামচ তেল দিয়েছি। এর মধ্যে কালিজিরা দিলাম সামান্য পরিমাণে, লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। তেলটা যেন ভালোভাবে মিশে যায়, এইভাবে মেখে নেব। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। সিঙ্গারার ডোটা একটু শক্ত হয়। একটু সময় নিয়ে এই ডোটা মেখে নিব। ডোটা মাখা হয়ে গেছে। এটা 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। আর এদিকে পুর তৈরি করে নেব। আ এখানে আমি পেঁয়াজ একটু হালকা ভেজে তার মধ্যে একটা টমেটো দিয়েছি। তার মধ্যে লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি টমেটোটা একটু ভেজে নিব যাতে নরম হয়। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি। তার মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়েছি হাফ চা চামচ, রসুন বাটাও হাফ চা চামচ দিয়েছি। আর এই স্কোয়ার করে আলু কেটে রেখেছিলাম, সে মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়। এই যে আমি আদা রসুন পেস্ট, এটা আগে দিতে মনে ছিল না, পরে দিয়েছি। এই জন্য আমি আগেই বলেছি যে কতটুকু আমি আদা রসুন পেস্ট দিয়েছি। সেটা দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটার জন্য ভালোভাবে সিদ্ধ হয়, সেজন্য আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। সবশেষে এর মধ্যে গরম মশলার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব। আলু তো সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি এগুলি দিয়েছি। এগুলি দিলে সিঙ্গারাটা খেতে খুব মজা হয়, টেস্টি হয়। মানে সিঙ্গারার পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন যে ময়দা মেখে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর খুব সামান্য পরিমাণে ডো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। ছোট্ট রুটি, রুটিটা লম্বাটে হবে। আপনারা যদি সিঙ্গারাটা বড় খেতে চান তাহলে ডোটা একটু বড় নেবেন, আর যদি একদম ছোট করতে চান তাহলে ছোট করবেন। আমি মিডিয়াম করেছি, এজন্য সামান্য পরিমাণে ডো নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা লম্বাটে হবে। সিঙ্গারার রুটি তৈরি করতে হয় একটু লম্বা। মাঝখান থেকে কেটে নিয়েছি ছুরি দিয়ে। এখন অর্ধেকটা রুটি নিয়ে আমি 2 পাশ মুড়িয়ে হাত দিয়ে চেপে নিলাম। একটা কোণের মতো তৈরি করেছি। এখন এর মধ্যে সিঙ্গারার পুর দিয়েছি। দিয়ে হাত দিয়ে একটু চেপে আমি সেট করে নিয়েছি। তারপরে উপরের খোলা অংশ আমি আঙ্গুল দিয়ে চেপে বন্ধ করে দিয়েছি। এই তো একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। 2 পাশ এরকম করে মুড়িয়ে নিয়েছি। এটা সবাই জানেন, কারণ সিঙ্গারা এমন কেউ নেই যে খায় না। সবাই খুব পছন্দ করে বিকালের নাস্তায় বা বাইরে গেলে, তখন আমরা তো সিঙ্গারা খেয়েই থাকি। তো সে কারণে খুব সাধারণ জিনিসই আমি দেখিয়ে দিচ্ছি। মাঝে মাঝে যদি আমরা এইভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখি, তাহলে বিকালের নাস্তায় আমরা বের করে ভেজে খেতে পারি। একসময় বসে আমরা এভাবে বেশি করে একটু তৈরি করে ফ্রিজে রেখে দেব। তাহলে যখন প্রয়োজন হবে বা মেহমান আসবে, তখন এটা বের করে আমরা আম ভেজে খেতে পারি। সব সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। একেকজন একেকভাবে সিঙ্গারা তৈরি করে। আমি আজকে এইভাবেই দেখিয়েছি। আরও একদিন অন্যভাবে দেখিয়ে দিব। এদিকে চুলায় আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তার মধ্যে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেবো। তেলটা কিন্তু হালকা গরম থাকতে হবে, একদম বেশি না। কুসুম গরম এরকম থাকতে হবে। কারণ বেশি গরম হলে সিঙ্গারা দিলে উপরে ক্রিস্পি হবে, পুড়ে পুড়ে যাবে, আর ভিতরে ক্রিস্পি হবে না। এজন্য হালকা গরম থাকতে তখন আমি সিঙ্গারা দিয়ে দেব। আর এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আস্তে যদি সিঙ্গারাটা ভাজা হয় তাহলে ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে যায়। এজন্য একটু সময় নিয়ে এটা ভেজে নেব, তাড়াহুড়া করা যাবে না। এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি ভালোভাবে সিঙ্গারাগুলি ব্রাউন কালার করে ভেজে নেব। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সিঙ্গারা তৈরি হয়ে গেছে। খুব সহজভাবে আমি সিঙ্গারা তৈরি করেছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ কমেন্ট করবেন, জানাবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নিতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।